নমস্কার বন্ধুরা। আজকে স্বাধীনতা দিবসের দিনে আমি একটা ইন্টারেস্টিং এবং মোটিভেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই নেতাজি আর ক্ষুদিরামের নাম জানি, কিন্তু বাংলার মাটিতে জন্ম নেওয়া এমন অনেক বীর আছেন যাদের গল্প স্কুলের বইয়েও ঠিকমতো লেখা হয়নি। আজ স্বাধীনতা দিবসে চলুন সেই ভুলে যাওয়া বীরদের চিনে নেই। সালটা 1908। একটি ছেলে যার বয়স মাত্র 18 বছর মুজফ্ফরপুরে একটা বোমা হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ধরা পড়েন। তার নাম ক্ষুদিরাম বসু। ফাঁসির দিন সকালেও তিনি নাকি খুব শান্তভাবে রুটি খেয়েছিলেন, আর ফাঁসির মঞ্চে ওঠার সময় তার মুখে কোনো ভয় ছিল না, উল্টে ছিল এক দৃঢ় প্রশান্ত। তার মৃত্যুর পর বাংলার ঘরে ঘরে গাওয়া হতো একটা গান, একবার বিদায় দে মা ঘুরে আসি। এবার এমন একজনের গল্প শেয়ার করব যার নাম অনেকেই জানেন না। তার নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে সবাই চেনে বাঘা যতীন নামে। 1906 সালে দার্জিলিংয়ের জঙ্গলে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার হাতে কোনো বন্দুক ছিল না, শুধু একটা খুকরি মানে ছোট ছোরা দিয়েই তিনি বাঘটাকে মেরে ফেলেন। সেই থেকেই তার নাম হয়ে যায় বাঘা যতীন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে তিনি জার্মানির সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র আনানোর একটা গোপন পরিকল্পনা করেছিলেন, যা ছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজেরও অনেক আগের একটা সাহসী প্রচেষ্টা। উড়িষ্যার বালেশ্বরে মাত্র 5 জন বিপ্লবী হাতে পুরানো মাউজার পিস্তল নিয়ে ব্রিটিশ পুলিশ আর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় 75 মিনিট ধরে লড়াই চালান। তাদের এই পরিকল্পনা যখন ব্রিটিশরা জানতে পারে, গুরুতর হয়ে আহত হন সেই লড়াইয়ে এবং পরদিন হাসপাতালে শহীদ হন বাঘা যতীন। বয়স তখন মাত্র তার 35। পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই বলেছিলেন, বাঘা যতীন যদি বেঁচে থাকতো হয়তো তিনিই নেতৃত্ব দিতেন ভারতের আসল বিপ্লবের। এরপর 1942 সাল, ভারত ছাড়ো আন্দোলন তুঙ্গে। 43 বছর বয়সী এক বৃদ্ধা মিছিলের সামনে হাঁটছেন, হাতে তেরাঙ্গা। ব্রিটিশ পুলিশ গুলি চালায়, বুকে হাতে একের পর এক গুলি লাগে তার। প্রতিবার গুলি লাগার পরেও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। একবার ডান হাতে গুলি লাগলে বাম হাতে পতাকা তুলে ধরেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি। তার নাম মাতঙ্গিনী হাজরা, বাংলার তমলুকের সাহসী মায়ের এক অবিস্মরণীয় প্রতিচ্ছবি। এরপরে 1930 সাল, মাস্টারদা সূর্য সেন, এক স্কুল শিক্ষক, নেতৃত্ব দিলেন এক অভাবনীয় পরিকল্পনার। সরাসরি ব্রিটিশ অস্ত্রাগার দখল। কয়েক ডজন তরুণ বিপ্লবী প্রায় নিরস্ত্র অবস্থায় চট্টগ্রামের অস্ত্রাগারে হানা দেন। আর তারই এক ছাত্রী প্রীতিলতা ওয়েদ্দেদার হয়ে ওঠেন ভারতের প্রথম নারী বিপ্লবী যিনি সশস্ত্র অভিযানে প্রাণ দেন। ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পর যখন ধরা পড়ার মুহূর্ত আসে, প্রীতিলতা ওয়েদ্দেদার নিজের কাছে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহতি দেন, শুধু এই ভয়ে যাতে ব্রিটিশদের হাতে ধরা পড়ে সহযোদ্ধাদের নাম না বলে ফেলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 21 বছর। এরপর লাহোর জেল, 1929 সাল, বন্দি ভারতীয় বিপ্লবীদের সাথে জেলে অমানবিক আচরণের প্রতিবাদে বাংলার তরুণ বিপ্লবী যতীন্দ্রনাথ দাস শুরু করেন অনশন। টানা 63 দিন অনশন চালিয়ে যান তিনি। জোর করে খাওয়ানোর সব চেষ্টা প্রতিহত করে 63তম দিনে শরীর আর সইতে পারেনি, শহীদ হন যতীন দাস। বয়স তখন মাত্র 25। তার মৃত্যুর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন, গোটা দেশ কেঁপে ওঠে। আর যার নাম শুনলেই বুক গর্বে ভরে ওঠে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলে ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশ ভারতের বাইরে থেকে জার্মানি ও জাপানের সহায়তায় নিজের সেনাবাহিনী গড়ে তুলে লড়াই চালিয়ে গেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তার অন্তর্ধান আজও এক রহস্য, কিন্তু তার সাহস আজও অমর আছে আমাদের বুকে। তাই ক্ষুদিরাম, বাঘা যতীন, মাতঙ্গিনী,
প্রীতিলতা, সূর্য সেন, যতীন দাস, নেতাজি আর নাম না জানা হাজারো বাঙালি শহীদ যাদের গল্প কোনোদিন বইয়ে জায়গা পায়নি। তাদের প্রত্যেকেরই বয়স ছিল আশ্চর্য রকমভাবে কম, কারো 18, কারো 21, কারো 25, কারো 35। তবুও তারা মৃত্যুকে ভয় পাননি। তাদের রক্তেই লেখা আমাদের আজকের স্বাধীনতা। আজ শুধু ছুটির দিন নয়, আজ তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এই গল্পগুলি যদি তোমাদের নতুন কিছু শিখিয়ে থাকে, শেয়ার করুন যাতে এই ভুলে যাওয়া বীরদের গল্প সবার কাছে পৌঁছায়। কমেন্টে লিখুন কোন বীরের গল্প আপনার সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। জয় হিন্দ লিখে শ্রদ্ধা জানান। নমস্কার।